টু ইউ, হ্যাপি বার্থডে টু অর্ণব। আমার সোনা থ্যাংক ইউ দিচ্ছে। তো আজকে আমার সোনার বার্থডে, তাই তো? এখন এই যে ঘুম থেকে উঠলো, অবশ্য অনেক রাত্রিবেলা আমি ওকে বার্থডে জানিয়েছি, মানে রাত 12টার পরে। তো তখনও ঘুমিয়ে ঘুমিয়ে শুনেছে আর কি। তো এখন এই যে ঘুম থেকে উঠেছে, যাও চোখ মুখ ধুয়ে আসো। দেখো বাড়িতে কত লোক, কত আয়োজন, আর তুমি এখনও ঘুমিয়ে আছো। হ্যাঁ, আজকে তো সকাল সকাল উঠতে হয় নাকি? আজকেই দেরি করে উঠছো ঘুম থেকে। আমাদের বাড়িতে যে কত আনন্দ হচ্ছে তোমাদের কি বলবো, তোমাদের আমি সবটাই দেখাচ্ছি, তোমরা দেখো। ফার্স্ট দেখাই তোমাদের দাদাভাইকে। তো সকালবেলা এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য ডালিয়া রেডি করেছি আর ডিম সিদ্ধ রেডি করেছি। এখন এই যে খাবে বসে, দেখো। টাকা ওইদিকে একটুখানি তোমাকে দেখাই একটু সবাইকে। তো সকালবেলা কিন্তু আজকে তোমাদের দাদাভাই একটা কাজ করেছে বলতে, অনেক সকালে আজকে মাছ আনতে গেছিলো আমার বোনের বর আর তোমাদের দাদাভাই। তো মাছ নিয়ে এখন এই যে বাড়িতে আসলো। তো বাড়িতে আসার আগে আমি ডালিয়া রেডি করে রেখেছিলাম আর ডিম সিদ্ধ করে রেখেছি, ওই যে আসা মাত্রই খেতে দিয়েছি। ও আগে খেয়ে নিক ওটা। আর এদিকে দেখো, এই যে এদিকে হচ্ছে চায়ের আসর। তো অর্চনা এই যে চা তৈরি করছে, দেখো কত লোকের চা তৈরি করছে এখানে। চায়ের সঙ্গে আছে এই যে বিস্কুট। তো সবাইকে এখন চা দেয়া হবে। এবার চলে আসলাম বাইরে। এই যে হলো আমার দিদি, আমার জ্যাঠার মেয়ে। তো পুঁই শাক কাটছে আর এখানে মামা আদা ছাড়াচ্ছে, আলু খোসা ছাড়াচ্ছে, আমার দিদা আদা ছাড়াচ্ছে। তো জেঠিও কাজ করছে। ও বাহ, তাহলে তো খুব ভালো হয়েছে। আমার বৌদি এখন চা পরিবেশন করছে এখানে। তো বাড়িতে একটা জমজমের আয়োজন হচ্ছে, দেখো চারিদিকে সবাই কাজ করছে। এখানে হচ্ছে রান্নার আয়োজন। তো এই যে এখানে মানে দুপুরের রান্নার আয়োজন হচ্ছে অনুষ্ঠানের। তো এখানে যে ইঁচড় দেখো, এই যে কতটা ইঁচড় কেটেছে সবাই। এখানে ডাল হচ্ছে। আর এদিকে চলে আসলাম এখন, এই যে চিংড়ি মাছ কাটছে এখানে। তো আমাদের দিদি একটা কাটছে, এদিকে একটা দাদার বউ কাটছে যে চিংড়ি মাছ। আর এখানে দেখো মাছ, মাছের মাথা, রুই মাছ। এই যে দেখো আমার বোন বসে গেছে মাছের গামলা নিয়ে মাছ কাটতে, এই যে। আর এখানে তোমার এখানে আমার বোনের বরে যে মাছের আঁশগুলো ছাড়িয়ে দিচ্ছে, দেখো। সবাই তো ওখানে কাজকর্ম করছে আর আমি একটু যাচ্ছি আমার মামা বাড়িতে, মানে আমার পাশেই মামা বাড়ি। তো মিক্সচার আনতে যাচ্ছি, মিক্সচার গ্রাইন্ডার। আমাদেরটা আছে কিন্তু আমাদেরটা একটু নষ্ট হয়ে গেছে। তো এখন যাচ্ছি মামা বাড়িতে ওটা আনতে। তো আমার মামা বাড়ি কিন্তু দুটো বাড়ির পরে আমার মামা বাড়ি, একদম পাশাপাশি। এই যে আমার মামা বাড়ি একদম বাড়ির সাইডে। তো চলে এসেছি মামা বাড়িতে এখন। এই দেখো অবস্থা, মিক্সচার তো নিয়েছি, তার সঙ্গে আমার দিদা একটা গাছ থেকে ইঁচড় কেটেছে, তো সেটাও ধরিয়ে দিয়েছে। এখন ইঁচড় মানে আরও লাগবে। তো আমার মামা বাড়িতে অনেক গাছ আছে, ইঁচড় গাছ। তো সেখান থেকে কেটে কেটে আর কি ইঁচড় দিচ্ছে, বলছে একটা আপাতত নিয়ে যা, আমি আরও নিয়ে যাচ্ছি। আর আমাকে একটু ধরিয়ে দিয়েছে ইঁচড়। আমি এখন হাঁটতেই পারছি না, এক হাতে ইঁচড় মিক্সচার দুটোই। তো আমি নিয়ে এখন হাঁটতেই পারছি না, এরকম অবস্থা হচ্ছে। সকালের খাওয়া দাওয়া হচ্ছে, ভাত হচ্ছে, সবজি হয়েছে, তো ডাল হয়েছে, আলু মাখা হয়েছে। তো সবাই এখন এখানে যে বসে পড়েছে খেতে, দেখো। সকালে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার এখানে যে চলে আসলাম। তো দেখছি ভাইয়ের মানে ছাত্ররা সবাই মিলে এখানে মানে সাজাচ্ছে এখানে তোমাদের অর্ণবের বার্থডের জন্য। তো তোমাদের একটু দেখায় যে কিভাবে সাজাচ্ছে ওরা বেলুন দিয়ে। এই যে আমার ভাই বসে আছে, গণেশ ভাই। গণেশ, এটা হলো গণেশ ভাই। আর এই যে সবাই এখানে বেলুন ফুলাচ্ছে আর কি। দেখো কতটা বেলুন এখানে ফুলিয়েছে। এই যে বেঁধে দিয়ে আসছিস? হ্যাঁ যাবো, তারা দেখাবো ওখানে। আর কত আছে? অনেক আছে এখনো।
তাতে এখনো অনেকটাই আছে। ফুলাতে লাগ, আমি পরে আবার দেখাচ্ছি। এই যে রাস্তার দিকে এসেছি আমি এখন। তো দেখো এখানে সাজাচ্ছে, সবে এখনো সাজানো হয়নি, কিছুটা মানে বেলুন ফুলিয়েছে, এখনো ফোলাচ্ছে, পরে সাজাবে লাস্টে। তো খাওয়া দাওয়া হবে আমাদের দুপুরবেলায়। রাত্রে হওয়ার কথা ছিল, কিন্তু ঝড় বৃষ্টির ওয়েদারে এখন আর রাত্রে হবে না, দুপুরেই খাওয়া দাওয়া হবে। তো ওই যে আমার বোনের মানে ননদ, মানে বলতে গেলে আমার বিয়ান, তো আমরা দুজন এখন যাচ্ছি একটু পালপাড়ায় বলতে আমার ছেলের জন্য একটু মাটির থালা গ্লাস আনতে। এখন যাচ্ছি, তো এখন পেলে হয়, এটাই সমস্যা। তো দেখি আছে কি না। তো হাত ধরে দেখো আমরা দুজন যাচ্ছি একসঙ্গে। এই বাটিগুলো পেয়েছি, এর থেকে ছোট বাটি নেই, তো কি করা যাবে, এখন এই বাটি নিতে হবে। এর থেকে ছোট বাটি হলে একটু বেশ ভালো হতো, কিন্তু বলে যায়নি তো আগের থেকে, ওই কারণে রেডি করা নেই। হ্যাঁ, তো থাক, এটাতেই হয়ে যাবে, অসুবিধা হবে না। আমাদের রান্নায় যে হচ্ছে দেখো, এখানে ডাল কিন্তু হয়ে গেছে। তো আমার ভাই এখানে যে ডাল নামাচ্ছে, তারপর আমার মেসো এই যে কাজ করছে। তো সবাই দেখো কি সুন্দর কাজ করছে এখানে। তারপর এখানে চিকেন রেডি করেছে, এই যে চাল ধুয়েছে, এই যে চিকেনের দই মাখাচ্ছে, লেবু মাখাচ্ছে আর কি। এটা হলো আমার মানে মাসির ছেলের বউ, মানে আমাদের ভাই বউ যাকে বলে, তাই তো শিউলি। আর এই দেখো এখানেও মাংস আছে, এই যে। আর তোমাদের দাদা ভাইও ওই যে বসে আছে। এই দেখো আমার সোনা এখন স্নান করলো, স্নান করে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। তো এই গেঞ্জিটা পরে কেমন দেখাচ্ছে আমার সোনাকে, এই গেঞ্জিটাও একটা দিদি দিয়েছে। তো নতুন গেঞ্জি পরে কেমন দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই বলবে আজকে বার্থডের দিনে। আর এদিকে সবাই কাজকর্ম করছে, যে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো এখানে যে চেয়ার টেবিল সব রেডি করছে, এই দেখো প্যান্ডেল করেছে, বাইরে বেলুন দিয়ে সাজিয়েছে, এখনো সাজাতে বাকি আছে বেলুন দিয়ে, ওটা একটু পরে করবে। আমার ছেলেকেও তো একটু সাজিয়ে দিলাম, ছেলেদের আর সাজা কি, প্যান্ট আর জামা পরলেই হয়ে যায়। তো আমার এই যে বোনের মেয়ে, তো ওর বার্থডে কালকে, মানে একদিন 8 পিস করে। তো দেখো আমার বোনের মেয়েকে আজকে আমি সাজিয়ে দিয়েছি। তো এই যে কি সুন্দর করে আমি চুল বেঁধে দিয়েছি। তো চুল বাঁধাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলবে। দেখি বাবা তোমাকে কেমন দেখাচ্ছে। এই তো আমার সোনামাকে বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে, এই ড্রেসের সঙ্গে এই চুল বাঁধাটা মানাবে না। ঠিক আছে বাবা, ড্রেস চেঞ্জ করো। আমি দেখো আজকে অর্ণবের বার্থডে উপলক্ষে একটু সেজেছি। তো দুদিন ধরে কিন্তু ভালোই সাজছি, বাবার বাড়িতে যখন আসছি তখন একটু সাজলাম, আজকেও একটু সাজলাম। তো কেমন দেখাচ্ছে আমি জানি না। তো আমাদের বাড়িতে কিন্তু অনেক লোকজন এসেছে, খুব আনন্দ করছি আমরা, মনের দুঃখটা একদম সত্যিই ভুলে গেছি, তোমাদের কি বলবো। তো বাড়িতে গেলে তো আবার শুরু হয়ে যাবে, কিন্তু বাড়ির কথা চিন্তাই করছি না এখন আনন্দে মেতে আছি আমরা। তো আমাদের এই যে অনেক লোক আসছে, তোমাদের কি বলবো, কত লোকের সঙ্গে পরিচয় করাবো আমি জানি না। তো সবার সঙ্গে আজকে দেখা হয়ে মানে আমি খুব খুশি হচ্ছি, বহুদিন পর সবার সঙ্গে আজকে দেখা হচ্ছে, তাই তো। হ্যাঁ নীলিমা কেমন আছো বলো, ভালো আছো? ও ঠিক আছে। এখানে এই যে সাজুগুজু হচ্ছে, আমার সাজা বেশ কমপ্লিট হয়ে গেছে প্রথমেই। তো আমার বোন এখন সাজছে, আমার বোনের মেয়েকে তো সাজিয়ে দিলাম, আমি ফার্স্ট সেজেই নিয়েছি। এবার অর্চনা সাজুগুজু করবে। আমাদের বাড়িতে কাজ তো শেষই হচ্ছে না আজকে। তো এখানে দেখো আবার এই যে মানে কাজ হচ্ছে বলতে, এখানে তোমার স্যালাড কাটছে, তো এখানে লেবু কাটছে, তারপর টমেটো কাটছে, গাজর কাটছে,
মানে স্যালাড তৈরি করছে এখানে, দেখো সবাই মিলে। আর এদিকে রান্না বান্না সবই কমপ্লিট, দেখি বাবা এখানে সমস্ত কিছু যে রান্না হয়ে গেছে দেখো। তো ঢেকে ঢেকে সব রেখে দিয়েছে এই যে পেপার দিয়ে। তো অনেক ভাগে কিন্তু রান্না হয়েছে দেখো, তোমাদের সবটাই দেখাবো। তো এখন তো আপাতত ঢাকা আছে, ওটা পরে দেখাবো আর কি। আমি তো সাজুগুজু করেছি, সবার সঙ্গে একটু কথা বলছি। তো তোমাদের দাদাভাইকে আর কি বলবো, মানে দাদাভাই এখানে এসে একটু অসুস্থ হয়ে পড়েছে বলতে মানে সকাল থেকে প্রচুর পটি হচ্ছে আর পেটে ব্যথা করছে। এখন এই যে পেটে ব্যথার একটা ওষুধ খেলো এই মাত্র, কালকে বেশ মোটামুটি ভালো হয়েছিল, আজকেই শুরু হয়েছে আবার একটু দেখছি শরীরটা খারাপ লাগছে, পেটটা অনেকটাই ফুলে গেছে। এই যে তুমি জামা গায়ে দেবা না একটা? গায়ে দেওয়া একটা জামা, ওই যখন কেক কাটবে রাত্রে তখন এক জামা পরে রয়েছে। আর আমি তো শুধু এইটাই, আমি তো মরা মানুষ। চুপ করো, ওরকম বলবা না, ভালো লাগে না ওরকম শুনতে ইচ্ছা করে না। ওঠো, উঠে সবার সঙ্গে একটু কথা বলো আস্তে আস্তে। আমি হাঁটতে পারবো না। তা চুপ করে শুয়ে থাকো। এই দেখো আমাদের বাড়িতে কত লোক এসেছে, এখানে খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে, যে সবাই বসেছে, চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট করেছে। এই দাদা কে নিয়ে গেছে রে? হ্যাঁ আর এদিকে হচ্ছে আমার ছেলের জন্য খাবার রেডি হচ্ছে এখানে। তো আজকে আমার ছেলের বার্থডেতে মেনু আছে কি কি তোমাদের দেখাই। তো ফার্স্ট সাদা ভাত আছে, তারপর এখানে ডাল আছে, ইঁচড় চিংড়ি আছে, এখানে মাছের কালিয়া আছে, এখানে মাংস আছে, তারপর এখানে চাটনি আছে, পায়েস আছে, স্যালাড আছে, তার সঙ্গে মিষ্টি দিয়েছে। আর দেখো আমার ছেলেকে কত গিফট দিয়েছে। তো খাবারের মানে ফ্রুটির থেকে তারপর চিপস, কেক, ক্যাডবেরি, তো সমস্ত কিছু এখানে ম্যানেজ করেছে। দেখো কি দারুণ হচ্ছে। তো আরও দেখো মানে দই দিচ্ছে, মানে কত কিছু এখানে আয়োজন করেছে। তো আমি তো আজকে খুবই খুশি হচ্ছি, আমার ছেলের এত বড় একটা বার্থডে হচ্ছে সেই উপলক্ষে আর কি। আর এই তো ভাগ্নে তো এসেই কাজ শুরু করে দিয়েছে, এখানে প্রচুর কাজ করছে। আমার বোন দেখো আমার ছেলেকে একটা গিফট দিচ্ছে, গিফট বলতে এটা কি ব্যাসলেট দিচ্ছে মনে হয়, তাই তো? এবার এটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে আমার ছেলেকে। এই যে আমার বোনের মেয়ে আর আমার ছেলে, দুই ভাই বোন, এই দেখো দেবে, প্রণাম করবা। হ্যাঁ হ্যাঁ ওরম করে, কিচ্ছু বোঝে না। এই যে আমার মা এসেছে এখন, তো দুই ভাই বোনকে আশীর্বাদ করছে প্রাণ ভরে। দেখো ভাত মাখাও মা, মাখিয়ে খাইয়ে দাও। কেক কাটাকাটি পরে হবে, এখন দুপুরবেলায় খাবার দাবার হচ্ছে, কেক কাটবে বিকালে রাত্রেবেলায়। তোমার পায়েস দাও মা, পায়েস দাও। ওই তো পায়েস চামচ আছে এখানে, হ্যাঁ আছে ও মা, চামচ আছে ওই যে, সবাই দাও একটু খাইয়ে দাও। ওই পায়েস মিষ্টি ওইগুলো দিচ্ছে। আমার ছেলের খুব হাসি হচ্ছে। আমার বাবা থাকলে একটু ভালো হতো, বাবা বাড়ি নেই। তোমাদের দাদা ভাই এই যে যাচ্ছে এখন, তো একটু ছেলেকে খাইয়ে দেবে, একটু পায়েস খাইয়ে দেবে। একটু ডাক দেনাই রেগে যাবেন, আস্তে ফোনে কথা আছে। জল দাও, মুখে জল দাও। এই যে আমার দিদা দেখো গিফট নিয়ে আসছে আমার ছেলের জন্য, গামলা থালা কি কি নিয়ে আসছে।
খুশি তো আজকে শোনা বার্থডে করে, খুব খুশি। দাদু দিদাকে একটু থ্যাংক ইউ জানাও। আমার সোনাকে একটু পায়েস খাইয়ে দিই এখন। তোরা হ্যাপি বার্থডে বলছিস না কেন? হ্যাপি বার্থডে কেক তো কেক কাটার সময় কেক কাটার সময় ভুলেই তো গেছি। খাওয়া মা দে গরম করবে আমাদের ডিউ থাক, ঠিক আছে? রাতে একবারে সব আশীর্বাদ দিয়ে কিন্তু পরে তো পাকা পড়ি। তোমার বাবা সুস্থ হয়ে যায়, আমি সবসময় তাই কামনা করি। বড় বড় মানুষের মতো মানুষ আসো, তোমার একটু আশীর্বাদ করি। মা বাবার মুখ উজ্জ্বল করো, বড় চাকরি বড় হয়ে আমার একটু দেখো। আর না বলো, মেয়েটা তো চাকরি পায় একটু। ও তোরে পাপড় দেওয়া হয়নি? হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, বাহ খুব সুন্দর। নাও তুমি খাইয়ে দাও, তুমি খাইয়ে দাও বোনকে এবার। বাহ খুব সুন্দর, খুব সুন্দর। দুই ভাই বোন বসছে খেতে, খুব সুন্দর। খাও এবার একসঙ্গে খাও। দিদা কেমন খাওয়া দাওয়া হচ্ছে বলো? খুব সুন্দর হয়েছে, রান্না ভালো হয়েছে? আমার ছেলের বার্থডেতে হ্যাঁ খুব ভালো রান্না হয়েছে। বাহ, প্রাণভরে আশীর্বাদ করো তোমরা যাতে ওর বাবা ভালো হয়ে যায়, এটা আশীর্বাদ করো সবাই। হ্যাঁ চিংড়ি সব হ্যাঁ, তো রান্না ভালো হলো তাই তো? হ্যাঁ ভালো। আচ্ছা ঠিক আছে। আমার কাকিমা এসেছে আজ, বহুদিন পরে কাকিমাকে দেখছি। তো আমার কাকিমা কিন্তু আমাদেরকে খুব ভালোবাসে, খুব। তো তুমি ভালো আছো কাকিমা? বলো। খুব ভালো আছি। কাকু কেমন আছে বলো? ভালো আছে। আচ্ছা তুমি ভালো থাকো। আজকে অনেকদিন পর তোমাকে দেখছি, মাকেও বলছিলাম যে কাকিমা কখন আসবে, সত্যি তাই। ভালো আছো তো? আচ্ছা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে। জল পাই না কোথায়? এখানে তো জল দাও না বৌদি, এখানে জল দাও। এই জায়গায় একটা থাক, মনে করো তুমি একটা রেডি করো তো। আরেকজন কই? তোমাদের দাদা ভাইয়ের কি অবস্থা দেখো, বাড়িতে এত অনুষ্ঠান, এত আয়োজন। তো তোমাদের দাদা ভাইয়ের আজকে শরীর খারাপ হয়েছে আবার প্রচুর। তো প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা করছে, গ্যাস হয়ে গেছে। এখন এই যে বমি করলো, তারপর পটি করলো, একটা ওষুধ খাইয়ে দিলাম। এখন এই যে আবার একটু চুপ করে শুয়ে আছে। তো আমারও আর খেতে ইচ্ছা করছে না, ওকে ওরকম দেখে কি বলবো, পেট ভর্তি খিদে, কিন্তু মন বলছে না এখন আর খেতে যায়, এত কষ্ট হচ্ছে আমার। তেমনই দুর্ভাগ্য কপাল আমার।
সব থেকে বড় আশীর্বাদ। নানি নানি কও, নানি 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 কও। তুমি একটু খাই দাও, তুমি একটু খাই দাও।